কিছুদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, মানে মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম যে একটা পুদিনা গাছ বসিয়েছি, মানে একটা গাছ থেকে ছোট ছোট করে কেটে কয়েকটা গাছ বসিয়েছিলাম। তো সেটা আমি ভিডিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি। তো দেখতে দেখতে বা গাছগুলো বেশ বড় হয়ে গেছে, ছোট ছোট পাতা নতুন গজিয়েছে, আরও মানে গাছের থেকে আস্তে আস্তে আরও মানে বড় হচ্ছে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রিমস মেমোরি। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো চলো, তারপরে সারাদিন কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গাছটা দেখে তো মনটা ভালো হয়ে গেল। তারপর নিচে এসে ফ্রেশ হয়ে আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ছোলা আর মুগ সিদ্ধ। অন্যবারে কাঁচা খাই, মানে কাঁচা খেলে তার সাথে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, শসা এইসব দিয়ে মানে একটা স্যালাড বানিয়ে খাই, কিন্তু আজকে খেলাম ওইভাবে সেদ্ধ করে। তো তারপরে একটু বেলায় বসেছিলাম মুখে ফেস প্যাক লাগানোর জন্য। তো এই ফেস প্যাকটার মধ্যে আছে চালের গুঁড়ি আছে, ডালের গুঁড়ি আছে, মানে মুসুর ডালের গুঁড়ি, তার সাথে আছে কমলা লেবুর খোসা গুঁড়ো করা। রোদে শুকনো করে গুঁড়ো করেছি, তারপর লিপটাও একটু স্ক্রাব করে নিলাম। তো আমি হোম রেমেডি মানে হোমমেড জিনিস বেশি ইউজ করি, এটা আমার ভালো লাগে পার্সোনালি। তো স্কিনটা এটা মানে লাগানোর কিছুক্ষণ পর ধুয়ে নিয়েছিলাম, তারপরে স্কিনটা বেশ ফ্রেশ লাগছিল। তারপরে একটু মন্দিরে এসে বসেছিলাম। অন্যবারে আমাদের সবজি অনেক কিছু বসানো হয়, কিন্তু এইবারে একদম কম বসানো হয়েছে। আমাদের এখানে প্রচণ্ড হনুমান আছে, তো সেই জন্যেই এবারে সবজিটা কম বসানো হয়েছে। তো তার জন্যেই একটু বসেছিলাম, মানে হনুমানে আসলে নষ্ট করে দেয়, যা কিছু থাকে ফসল নষ্ট করে দেয়। তো মেজো কাকু ছিল কিছুক্ষণ, তো তারপরে মানে আমি একটু এসে বসেছিলাম। মানে আসলে ডাকতে তো পারবো, নিজে না তাড়াতে পারলেও তো তাড়াতে পারি না বললে হবে না, কিন্তু তাড়ালেও ভয় করে না, মানে কেন জানি না ভয় করে না। তো কিছুক্ষণ মন্দিরে এসে বসেছিলাম। আর আজকের ওয়েদারটা তো খুবই সুন্দর ছিল। হ্যাঁ, এবার তো রোদের একটু তাপ বাড়ছেই, কিন্তু ওয়েদারটাও ভালো ছিল। তো মন্দিরে বসে থাকতে কিছুক্ষণ ভালোই লাগছিল। তো তারপরে ওখানে বসে থাকার পর কিছুক্ষণ পর চলে এসেছিলাম। তারপর এসে দেখছি রান্নাঘরে কি রান্না হয়েছে আজ লাঞ্চে, সেটা দেখার জন্য এসেছি। তো দেখলাম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা হয়েছে। আর এই আলু ভাজাটা আমার তো ভীষণ ভালো লাগে, এরকম আলু ভাজা আর তার সাথে ডাল। আর ডাল হয়েছিল, মুগ ডাল হয়েছিল আজকে। আর মুগ ডাল দু রকম দেখাচ্ছে, কারণ মুগ ডাল আমাদের বাড়িতে হলে তার মধ্যে একটু চিনি দেওয়া হয়, মানে মিষ্টি দিলে বাকি সবাই খেতে ভালোবাসে, বাট আমার ভালো লাগে না। তো সেই জন্য আমার জন্য একটু আলাদা করে সরিয়ে রেখেছিল। আর সবজি হয়েছিল একটা, ওই ডাঁটা কুমড়ো এসব দিয়ে একটা সবজির তরকারি, ডাল আর ঝুরঝুরি আলু ভাজা, খুবই সিম্পল। কিন্তু আমার এই ঝুরঝুরি আলু ভাজার সাথে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। মানে আমি জানি অনেকেরই ভালো লাগে, আর এরকম লম্বা লম্বা ছাড়াও যদি গোল গোল করে আলু ভাজাও হয় তো সেটাও খুবই ভালো লাগে। তো আজকে এই সিম্পল লাঞ্চ ছিল। লাঞ্চ করে তারপরে একটা পার্সেল এসেছিলো। তো সেই পার্সেল আসলে তো সেটা দেখার জন্য প্রথম থেকেই, মানে যতক্ষণ না দেখছি সেটা ভালো লাগে না, কখন দেখবো জিনিসটা কেমন হয়েছে, কোয়ালিটি কেমন হয়েছে। তো সেটা দেখার জন্য, সেটা সবারই হয়, শুধু আমার না। তো তারপর দেখলাম কোয়ালিটি তো ভালোই এসেছিলো, আর জিনিসটাও ভালোই ছিল। কী ছিল সেটা আর তোমাদেরকে দেখানো হলো না। তো তারপরে নেক্সট যখন আবার কখনো ভিডিও করব, সেটা কি এসেছে সেটাও তোমাদের দেখাবো। তো এটা দেখালাম না, এটা একটা মানে সেরকম কোনো কারণ নেই, বাট দেখানোর মতো বিশেষ কোনো জিনিসও ছিল না, তো সেই জন্য আর দেখালাম না। তারপর রুমে এসে দেখলাম ঘরের মধ্যে ওই জানলা দিয়ে রোদ পড়েছে, ভীষণ ভালো লাগছিলো দেখতে এটা। আর এরকম রোদের মধ্যে মানে কয়েকটা ছবি তুললাম পোজ দিয়ে। তো এখন রোদটা তো ভালো লাগছে, কিছুদিন পর হয়তো আর ভালো লাগবে না, কারণ আস্তে আস্তে এবার রোদটা এবার মানে তাপ বেড়ে যাচ্ছে। কিন্তু যতদিন ভালো লাগছে ততদিন একটু এনজয় করে নিই। তো তারপরে কয়েকটা ছবি তুললাম। আর শুধু জানলা দিয়ে এরকম রোদ্দুর আসে তা না, যখন পূর্ণিমা রাতে চাঁদের আলোটাও ভীষণ ভালো আসে, কিন্তু রাতের বেলা বলে ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। তারপর সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটু, টুকটাক কিছু কেনার ছিল বাড়ির, মানে যাচ্ছিলাম একটু মিষ্টির দোকান। তো সন্ধ্যায় বেরোলে মানে ভালো লাগে, ভিড়টা দোকানে কম থাকে, আর ভালো লাগে সন্ধ্যার দিকে যেতে। তো সেই জন্য গিয়ে গেলাম একটু, আর গিয়ে মিষ্টি নিলাম, যা যা দরকার ছিল দোকান থেকে সেগুলো নিলাম, নিয়ে তারপরে বাড়িতে চলে এসেছিলাম। তো দোকানটা তো খুব বেশি দূরে ছিল না, কাছাকাছির মধ্যেই ছিল।
তো যা কিছু প্রয়োজন সেগুলো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। আর তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো। তো আমাদের আগেই বলেছি যে আগের অন্য বছর অনেক সবজি বসানো হয়, কিন্তু এইবারে কম বসানো হয়েছিল, টুকটাক কিছু বসানো হয়েছিল, তার মধ্যে বিনস কড়াই বসানো হয়েছিল। তো বিনস কড়াই গাছের মধ্যেই মানে তোলা হয়নি টাইমে, তো তার জন্য গাছের মধ্যেই কিছু বিনস কড়াই পেকে গিয়েছিল। তো সেই পাকা বিনস কড়াইগুলোর মধ্যে কড়াইগুলো বের করে নিয়ে, আর যেমন ছোলা মটরের তেল কড়াই করে না, কড়াতে একটু সিদ্ধ করে নিয়ে আর ভাজা, তো ওইভাবে বানিয়েছিলাম। বেশ ভালোই খেতে হয়েছিল, একটু অন্যরকম, মানে কোনোদিন তো খাওয়া হয়নি, তো ভালোই লেগেছে। আর রাতের ডিনারে ছিল আজকে পরোটা, আর তার সাথে পনির দিয়ে ঘুগনি করেছিলাম। তো আজকের ডিনারটাও বেশ সিম্পলের মধ্যেই ছিল। তো আজকের দিনটা এইভাবেই কাটালাম। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, যাদের ভালো লাগছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও।